জুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজদিক হচ্ছে একদম অপবিত্র জিনিস, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন রিজসুম মিন আমালিশ শাইতান। এটা হচ্ছে শয়তানের কার্যক্রম, শয়তানের এটি একটা আমল। আর এই জুয়াকে আজকে আমাদের সম্মুখে শয়তান একটি নম্র ভদ্র জিনিস বলে প্রকাশ্য করেছে। আর এটি শয়তানের সর্বদা একটি হাতকান্ডা বা একটি প্ল্যান থেকেছে। কারণ শুধুমাত্র এই বিষয় নয়, শুধুমাত্র জুয়া বলে নয়, মানুষ আমরা যদি আমাদের সমাজকে দেখি, আগেকার আমাদের বাপ দাদারাকে দেখি বা আমাদের আগেকার আরো পূর্বপুরুষদের দেখি, তখন আমরা বুঝতে পারি যে উনারা যেখানে কেউ জুয়া খেলতো বা কোনো জায়গায় যদি আড্ডাবাজি হতো, তখন তারা কি মনে করে যে অশ্লীল জায়গায় ওই জায়গাতে যাওয়া যাবে না। কিন্তু আজকে আমরা দাড়ি রেখে আছি, আজকে আমরা পাঞ্জাবি পড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আলহামদুলিল্লাহ স্মরণ করি। এরকম মানুষকে আজকে আমরা দেখি কি তারা বেটিং অ্যাপ, এরকমই ধরেন কি যে কি বলছে ক্যারাম, এরকমই আপনাদের তাস খেলা, এই বিভিন্ন ধরনের জিনিসগুলি আমাদের সমক্ষে এসে থাকে বা তাদের মোবাইল আমরা দেখতে পাই। এবং তারা সেগুলোতে কি করে থাকেন, ওই আপনার এখন বর্তমানে আমাদের আইপিএল যেমন চলছে, এখন আপনি দেখবেন কি যে অনেক ভাই রয়েছে প্রতিদিন আপনার কি বলছে ওই বেট লাগাচ্ছেন, টিম লাগাচ্ছেন। আর এগুলোর শয়তান নাম কি দিয়েছে? আজকে শয়তান নাম দিয়েছে এগুলো হচ্ছে গেম অফ স্কিল। এরকমই আপনার সম্মুখে আপনার ব্রেন বৃদ্ধি করার একটি মাধ্যম বা আপনি অভিজ্ঞতা বাড়াতে পারবেন, এরকম মাধ্যম বলে মানুষের সামনে সেই জিনিসটিকে পেশ করা হয়েছে এবং সুন্দর করে পেশ করা হয়েছে, যাতে করে মানুষ সেটিকে একদম সহজভাবে গ্রহণ করতে পারে। যেমন ভাবে আমরা মদকে, যেমন কেউ যদি মদ্যপান করে, কেউ যদি আপনার ড্রিঙ্ক করে, তখন আমরা যেমন তাকে একদম অশ্লীল মনে করি, তাকে একদম খারাপ মনে করি। আমরা কেউ নিজের না মেয়েকে দিতে চাই তার সাথে বিবাহ, না বোনকে, না কারোর সাথে বিবাহ হোক, আমরা এরকম চাই না। কারণ তার আখলাক, তার ব্যবহার, তার নেচার একদমই নষ্ট, একদম খারাপ। তার কারণে আমরা দিতে চাই না। কেন? যে সে একটি খারাপ কামে লিপ্ত রয়েছে, সেটা হচ্ছে মদ্যপান করা, সেটা হচ্ছে কি আপনার কি বলছে ড্রিঙ্ক করা, অ্যালকোহল পান করা। সম্মানিত সুপ্রিয় দর্শক, সেই নামগুলিকে আজকে শয়তান কি নাম দিয়ে দিয়েছে? আজকে আপনার বিভিন্ন ধরনের আলাদা আলাদা নাম দিয়ে আপনার সম্মুখে পেশ করছে। আজকে আমার ভাইয়েরা আজকে আপনার গুটকা, কেসারি নাম দিয়ে আপনার গুটকা চলছে, বলছে এগুলো কি? এগুলো শুধুমাত্র সুপারি। তো শয়তানের সর্বদা একটি চাল রয়েছে, একটি প্ল্যানিং রয়েছে যে মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, আর খাস করে যুবকদেরকে কি করে বিভ্রান্ত করাতে ফেলা যায় এবং তাদেরকে দলদলে ফাঁসিয়ে দিয়ে সেই অশ্লীলতায় লিপ্ত করে দিয়ে সেই সমাজকে কিভাবে ধ্বংস করা যায়, সেই জিনিসটা এই শয়তানের হাতকান্ডা বা শয়তানের চাল। অতএব আমাদের সবাইকে সর্বদা এই কাজগুলি থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এবং আমাদেরকে বিশেষ করে এই জুয়া যেমন ভয়াবহ আমল থেকে আমাদেরকে বাঁচতে হবে। এইসব কথা শেখ হাফিজাহুল্লাহ বলছিলেন। এবং তার সাথে একটি কথা আমি আপনাদের সম্মুখে বলে দিই যে কোমার বা ইয়েকে, যেমন আমরা চাঁদকে আরবিতে বলা হয় কি? কামর বলা হয়, আপনারা সবাই জানেন কামর মানে চাঁদ। আর কেমার, ওই কামার থেকেই কেমার এসছে। তো কেমার শব্দের অর্থ হচ্ছে কি যে জুয়া। আর আপনাকে এখানে একটা কথা আমি বলে রাখি যে সৌদি আরবের আর যে কোনো জিনিসের যখন নাম রাখে বা যখনই তার কোনো নাম রেখেছেন, তখন তিনারা একদম খুব ভাবনা চিন্তা করে, আমাদের মতো নয়, আমাদের ভারতের মতন যে যাই তাই নাম রেখে দিলাম, তার সাথে কোনো মতলব নেই, তার সাথে কোনো তার সমমিলন নেই, কিছু নেই, এরকম না। ওনাদের দেখেন নামের সাথে কেমন জুয়ার সম্মিলিত রয়েছে। যেমন আমরা চাঁদকে দেখি, প্রথম যখন চাঁদকে দেখি তখন বুঝতে পারি যে শুরু করতে যাচ্ছে। তো এরকমই হচ্ছে কেমার। যখন আপনি জুয়াতে যাবেন, প্রথমবার যখন আপনি বেট লাগাবেন, সেটা হোক অ্যাপের মাধ্যমে হোক কিংবা আপনি কোনো সমাজে বসে, কোনো পাবে বসে বা কোনো আপনার ক্লাবে বসে আপনি জুয়া খেলছেন বা ক্রাম খেলছেন। তো এই মতো অবস্থায় যখন আপনি প্রথম সেই কাজটি করতে যাবেন, তখন একদম ছোট হয়, একদম ছোট হয়। কিন্তু যেমন যেমন দিন পেরোতেই থাকে এমতো অবস্থায় সেই জিনিসটা বড় হতে থাকে। যেমন ভাবে আমরা দেখে থাকি চাঁদ, যখন প্রথম রাত্রির চাঁদ হয় তখন একদমই শুরু হয়ে থাকে। কিন্তু এইভাবে যখন চাঁদ দিনের দিন কাটতে যায়, এরকম যখন চাঁদ একদম পূর্ণ হয়ে গেল, তখন এটা একটা যেমন এই জুয়া যে রয়েছে, প্রথম দিন যখন খেলবেন তখন আপনি মনে করেন আরে একদিন খেললাম কি হলো, চলে যাবো বাস, তারপরে ঠিক হয়ে যাবে। কিন্তু সম্মানিত সুপ্রিয় দর্শক, এরকম নয় ভাই। আপনাকে বলছি এটা একটা অ্যাডিকশন।
এটা একটা আদত, এটা একটা লাত। যখন আপনি এই কাজে লিপ্ত হবেন, তো ধীরে 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 এটি আপনার অন্তরের উপরে বসবে। আর একটি হাদিস এই জায়গাতে আপনাকে আমি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুমিন বা একজন মুসলমান গুনাহ করে, আর গুনাহ করে নেওয়ার পরে যদি তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, একটা কালো দাগ পড়ে, স্পট পড়ে যায়, আর সেই কালো দাগটি তখন তার অন্তর থেকে পরিষ্কার করা হয় যখন সে ব্যক্তি তওবা করে নেয়, সেই জায়গা থেকে একদম পরিপূর্ণভাবে সেটাকে একদম নাকচ করে সেই জায়গা থেকে ছুটে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, তার অন্তরকে একদম ধুয়ে পরিষ্কার করে দেন। কিভাবে? যেমন ভাবে আমরা দেখে থাকি আমাদের ছুরিতে কিংবা তলোয়ারে কিংবা এরকমই আমার হাসাকারাতে যদি পড়ে যায়, মরচুনা পড়ে যায়, বা যেটার উপরে জং লেগে যায়, সে সময় আমরা সেটাকে ধারালো করার জন্য আবার আমাদের কামারের কাছে নিয়ে যাই। তো কামারের কাছে নিয়ে যাওয়ার পরে সে আগুনে উত্তপ্ত করে, সে উত্তপ্ত করার পরে আবার তাকে পিটিয়ে 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 যে জংটা হয়ে গেছে সে জংকে একদম ছড়িয়ে দেয়। জং থাকে না, সেসব একদম প্রকাশ্য একদম নতুন হয়ে যায়। আর তারপরে আমরা যেভাবে নতুন নিয়ে আসার পরে যেভাবে আমরা কাজ করতে পারি সেই হাসা কেঁদে দিয়ে, সেরকমই আমরা তারপরেও কাজ করতে পারি। তো ওরকম সময় হয়ে যায়। তো এরকমই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ওই জিনিসটা নতুন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আবার আমরা নতুন ভাবে কাজ করতে পারি। তো সম্মানিত সুপ্রিয় দর্শক, এরকমই মানুষের অন্তর যখন ওই কালো দাগ গুনাহের কারণে পড়ে যায়, যখন আমরা প্রথমত গুনাহ করতে যাই, সেটা হোক আপনার জুয়া হোক, সেটা হোক মদ্যপান করা হোক, সেটা হোক আর অন্য কোনো খারাপ কাজ হোক, সেই কাজ যখন আমরা করি, সেই কাজে যখন আমরা লিপ্ত হই, সে সময় আমাদের অন্তর ওই কালো দাগটা পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তওবা করার কারণে সেই কালো দাগটিকে ধুয়ে পরিষ্কার করে দেন, আবার নতুন হয়ে যায়। আমরা ইবাদত করি, আমরা ইবাদতের নেকি পাই। আমরা যেমন 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 আমরা নেকি করতে থাকবো, তেমন ভাবে একটি কোরআন আয়াত রয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই যে নেকি রয়েছে, ভালো কর্ম রয়েছে, মানুষের যে খারাপই রয়েছে, গুনাহ রয়েছে, সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেয়। আপনি সমাজে এই জিনিসটাকে অনুভব করতে পারেন। আমরা যদি আমাদের মা-বাবার কাছে যদি খারাপ সন্তান হয়ে থাকি শুরুতে, আর তারপরে আপনি যদি দেখেন কি যে তারপরে ভালো কাজ করতে লাগলেন, তার পিতামাতার কথা শুনতে লাগলেন, আপনার পরিবার পরিজনের কথা শুনছেন, সে মোতাবেক যেমন ওরা চাচ্ছে সে অনুযায়ী আপনি নিজের জীবন অতিবাহিত করছেন, সে সময় আপনি কি দেখেন? ধীরে ধীরে আপনাকে একটা সময় পেরিয়ে যাওয়ার পরে মানুষ মনে করে যে না, এখন আমার ছেলে ঠিক হয়ে গেছে, আমার ভাই ঠিক হয়ে গেছে, এখন সঠিক পথে চলেছে, এরকমই বলে না? তো এটাই হচ্ছে কি, যখন আপনি নেকি করবেন তখন আপনার নেকি আপনাকে পরিবর্তন করে দেবে। মানুষের ব্রেইনে যে আপনার ব্যাপারে খারাপ ভাবনা রয়েছে, সে জান রয়েছে, সেটাকে পরিষ্কার করে দেবে, আপনি তখন সঠিক পথে চলে আসবেন। তো এরকমই হচ্ছে, আপনাকে আমি বলি যে কামার, যখন আমরা এইরকমই আদতে যখন লিপ্ত হয়ে যাব, তখন আমাদের আদত ধীরে 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 খারাপ হতেই থাকবে। আর যখন আমরা বেঁচে যাব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অন্তরকে পরিষ্কার করে দেবেন। কিন্তু যদি কেউ এর থেকে না ফিরে আসে, তো তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, হাত্তা ইয়ালুয়া কালবা। হাদিসের মধ্যে আছে হাত্তা ইয়ালুয়া কালবা, তার অন্তরের উপরে একদম পুরো কালো দাগ চলে আসে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাখ্যা দিয়েছেন কোরআন মাজিদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার অন্তরের মধ্যে যে কালো দাগটি পড়ে যায় সেটাকে জাং বলা হয়। কি বলা হয়? জাং বলা হয়। তো এরকমই যেমন আপনার চাঁদ ধীরে 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 বড় হতেই থাকে, আর শেষ পর্যায়ে আসার পরে তখন অমাবস্যার রাত্রি যাকে আমরা বলি, একদম অন্ধকার। সে সময় আর কোন রকমের নসিহত বা কোন রকমের ভালো কথা আর তার অন্তর আর কবুল করতে পারে না। সেরকমই আমার আপনার যখন অভ্যাসে অভ্যস্ত হয়ে যাব, তখন সে সময় আমি আর আপনি সেই জুয়া থেকে বাঁচতে পারবো না, সেই অশ্লীল কাজ থেকে বাঁচতে পারবো না। আমার আপনার তার দ্বারা দিয়ে আমাদের পরিবার পরিজন সব ধ্বংস হয়ে যাবে। আমার সন্তান ইফেক্টিভ হবে, আপনার পরিবার ইফেক্টিভ হবে তার দ্বারা দিয়ে। এই কারণে আমাদের সবাইকে বেঁচে থাকা দরকার।